নমস্কার বন্ধুরা, আমি সুমিত। ইন্সপায়ারিং টকস উইথ সুমিত চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটি অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই ইন্সপায়ারিং টকস উইথ সুমিত ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, রাম মন্দির নির্মাণের প্রথম ধাপের কাজ প্রায় শেষের পথে। রামলালার মূর্তির প্রাণ প্রতিষ্ঠার সময়ও ঘনিয়ে এসেছে। অযোধ্যা থেকে প্রতিনিয়ত আসছে পূজার প্রস্তুতি ছবি, যা আজকে আমি তুলে ধরব এই ভিডিওতে। জানবেন কেমন দেখতে হয়েছে রামলালার মূর্তি ও ঐশ্বরিক প্রবেশদ্বার, কার কার মূর্তি রয়েছে মন্দিরের চারিদিকে, আর সেই সঙ্গেই জানবেন কীভাবে অযোধ্যার রাম মন্দিরের আরতির পাসবুক করতে পারবেন ঘরেই বসে। তাহলে আজকের এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কারণ ভিডিওটি শেষে জানাবো কোথায় বসবে শ্রীরামচন্দ্রের দরবার, যা জানলে আপনি অবাক হয়ে যাবেন। বন্ধুরা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 5ই আগস্ট 2020 সালে অযোধ্যাতে রাম মন্দিরের আধারশিলা স্থাপন করেন। এখন প্রশ্ন এটাই যে অযোধ্যায় ভগবান শ্রীরামের মূর্তি তৈরির জন্য নেপাল থেকে দুটো বিশাল পাথর আনা হয়েছিল। সেই পাথর আনার পরেও কেন সেই পাথর দিয়ে শ্রীরামের মূর্তি তৈরি করা হয়নি? এমন কি কারণ ছিল যে নেপালের সেই পাথরের পরিবর্তে অন্য পাথর দিয়ে শ্রীরামের মূর্তি তৈরি করা হয়? আসলে রাম মন্দির নির্মাণ কার্য সম্পূর্ণ হওয়ার পরে ফেব্রুয়ারি মাসে নেপালের কালিন্দী থেকে দুটো শিলাপাথর আনা হয়েছিল। এই দুটি শিলাপ্রস্তরের ওজন 16 টন ও 27 টন ছিল। শিলাপ্রস্তর দিয়ে শ্রীরামচন্দ্রের মূর্তি তৈরি করার কথা ছিল, কিন্তু পরে জানা যায় এই শিলাপ্রস্তর দুটি শ্রীরামচন্দ্রের মূর্তি তৈরির জন্য উপযুক্ত নয়। ভারতীয় সংবাদ মাধ্যমে প্রচারিত কিছু খবর অনুযায়ী এই দুটি শিলাপ্রস্তর দিয়ে রামের মূর্তি তৈরি না করার কারণ সাধু ও সন্তদের আপত্তি। কিন্তু সাধু সন্তদের মন্তব্য ছিল যে এই শিলাপ্রস্তর শ্রীরামচন্দ্রের মূর্তি তৈরির জন্য উপযুক্ত নয়, কারণ কালিন্দীর এই শিলাপ্রস্তর একটা শালিগ্রামের সমান। পরে যদিও অযোধ্যায় এসে নেপালের প্রতিনিধিরা পরীক্ষা নিরীক্ষা করে বলেন যে এই পাথরে মূর্তি তৈরি করা সম্ভব নয়। এরপর অন্য পাথরে মূর্তি তৈরি করার জন্য 27 টন পাথর আনা হয় বলে নেপালের প্রতিনিধি জানান। কিন্তু এই 27 টন শিলাপ্রস্তরও মূর্তি তৈরির জন্য উপযুক্ত প্রমাণিত না হওয়ায় এই দুটো শিলাপ্রস্তরকে রাম মন্দিরের দুধারে রাখা হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম থেকে জানা যায় রাম মন্দিরের গর্ভগৃহে রাখার জন্য দেশের বিভিন্ন জায়গা থেকে আনা পাথর দিয়ে 3টি মূর্তি তৈরি করা হয়। এর মধ্যে সবচেয়ে ভালো মূর্তিটিকে গর্ভগৃহে স্থাপন করা হবে। এবার চলুন জেনে নেই কেমন দেখতে হয়েছে শ্রীরামের মূর্তি। আর ভিডিওটি দেখে উপকৃত হলে অবশ্যই একটি লাইক করে নিজের প্রিয়জনদের সাথে শেয়ার করবেন, যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়। আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে সকল ভিডিও নোটিফিকেশন পান। আর আপনারা অবশ্যই কমেন্টে জয় শ্রীরাম বা জয় হনুমান লিখতে ভুলবেন না। তাহলে এবার আসুন শুরু করা যাক। 22শে জানুয়ারি অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের জন্য প্রস্তুতি চলছে পুরো দমে। গোটা দেশের মানুষ এখন রামলালার মূর্তি নিয়ে উচ্ছ্বাসিত এবং সমগ্র অযোধ্যাকে বিশেষভাবে সাজানো হচ্ছে এই জন্য। এই উৎসব মুখর মুহূর্তে আসুন জেনে নেওয়া যাক অযোধ্যার রাম মন্দিরকে কেন্দ্র করে এবার সামনে এলো কোন বড় খবর। আর এই খবরটি এলো রাম মূর্তিকে ঘিরে। শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রায় আগেই জানিয়েছিলেন 5 বছরের বালকের রূপে প্রতিষ্ঠিত হবেন শ্রীরাম। 4 ফুট 3 ইঞ্চি লম্বা হবে সেই মূর্তি। তাই 3 ধরনের পাথর দিয়ে তৈরি করা হবে 3টি মূর্তি। এর মধ্যে 2টি প্রতিমা চূড়ান্ত হয়েছে, যার মধ্যে একটি গর্ভগৃহে স্থাপন করা হবে এবং অন্যটি রাম মন্দিরের অন্য কোথাও স্থাপন করা হবে। এখন চম্পত রায় মূর্তি নিয়ে জানালেন আরও একটি বড় খবর। একটি অনুষ্ঠান চলাকালীন তিনি জানিয়েছেন যে শ্রীরাম জন্মভূমি মন্দিরের গর্ভগৃহে যে 3টি মূর্তি স্থাপন করা হবে তা হবে গাঢ় রঙের। গর্ভগৃহে যে মূর্তি রাখা হবে তার নাম চল বা উৎসব। আর শ্রীরামের অন্য মূর্তিটি মন্দিরের বিভিন্ন স্থানে স্থাপন করা হবে। আরও জানিয়ে রাখি, রামলালার প্রথম মূর্তি তৈরি করেছেন গণেশ ভট্ট, দ্বিতীয়টি সত্যনারায়ণ পাণ্ডে এবং তৃতীয়টি অরুণ যোগীরাজ। দ্বিতীয় যে মূর্তিটি মন্দির প্রাঙ্গণে স্থাপন করা হবে তা অচল মূর্তি নামে পরিচিত হবে। আপনারা নিশ্চয়ই ভাবছেন যে রাম মন্দিরে যদি নতুন মূর্তি রাখা হবে তাহলে বর্তমানে যে পুরনো মূর্তি দিয়ে পুজো করা হচ্ছে তা কি হবে? তাই আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি, রাম মন্দিরের গর্ভগৃহে 2টি মূর্তি রাখা হবে। নতুনের পাশাপাশি পুরনো মূর্তিও এখানে স্থাপন করা হবে। পুরনো মূর্তি আকারে ছোট হওয়ায় দূর থেকে ভক্তদের চোখে পড়বে না। সেই সঙ্গে নতুন মূর্তিটিও রামলালার শিশুরূপ দিয়ে তৈরি হলেও এর আকারে বড়, যা দূর থেকে দেখা যাবে। ভক্তদের রাম মন্দিরে প্রবেশের আগে অনুমতি নিতে হবে হনুমানজির। রামদ্বারে দেখা যাবে হনুমানজির পাহারাদার। বৃহস্পতিবার মন্দিরের প্রবেশদ্বারে হনুমানজির সিংহ, হাতি ও গণেশজির মূর্তি স্থাপন করা হয়েছে। মন্দিরের প্রবেশদ্বারে হনুমানজির সিংহ, হাতি ও গণেশজির মূর্তি স্থাপন দেখে সবাই অত্যন্ত খুব খুশি হয়েছেন। এই ভাস্কর্যগুলো খুবই আকর্ষণীয় এবং দেখার মতো। রাম মন্দির ট্রাস্ট জানিয়েছেন রাজস্থান থেকে আনা পাথর দিয়ে তৈরি করা হয়েছে এই মূর্তিগুলো। রাজস্থানের বংশী পাহাড়পুর গ্রামের হালকা গোলাপি বেলে পাথর থেকে এই মূর্তিগুলি তৈরি করা হয়েছে। এই মূর্তিগুলি মন্দিরে যাওয়ার সিঁড়ির 2 পাশে স্ল্যাবের উপরে স্থাপন করা হয়েছে। নিচের স্ল্যাবে একটি হাতির মূর্তি রয়েছে। এরপর সিংহ মূর্তি স্থাপন করা হয়েছে।
সবচেয়ে উপরের স্ল্যাবে একপাশে ভগবান হনুমান মূর্তি রয়েছে, অন্যদিকে রয়েছে গরুড় মূর্তি। ট্রাস্ট জানিয়েছে রাম মন্দিরে প্রবেশ হবে পূর্ব দিক দিয়ে, আর দক্ষিণ দিক থেকে বের হওয়া যাবে। মন্দিরটি হবে 3 তলা বিশিষ্ট। মূল মন্দিরে পৌঁছানোর জন্য ভক্তদের পূর্ব দিক থেকে 32টি ধাপে উঠতে হবে। মন্দিরটি ঐতিহ্যবাহী নগরশৈলী দিয়ে নির্মিত হয়েছে। মন্দির কমপ্লেক্সটি 380 ফুট লম্বা পূর্ব পশ্চিম দিকে, 250 ফুট চওড়া এবং 161 ফুট উঁচু হবে। মন্দিরের প্রতিটি তলা হবে 20 ফুট উঁচু। মোট 392টি পিলার ও 44টি গেট থাকবে। আর সম্পূর্ণ মন্দিরটি নির্মিত হচ্ছে ঐতিহাসিক নাগরশৈলীতে। বন্ধুরা, আমরা প্রত্যেকেই অধীর আগ্রহে অপেক্ষা করছি প্রভু শ্রীরামের এই অপরূপ মূর্তিকে নিজের চোখে দেখবার জন্য। আর এরই মাঝে শ্রীরামের মূর্তিকে নিয়ে বেরিয়ে আসা এই খবরটি চারিদিকে অত্যন্ত খুশির জোয়ার এনে দিয়েছে। কারণ যারা শ্রীরামের মূর্তিটিকে দেখেছে তারা দেখার পরে নিজের চোখের জলকে আটকে রাখতে পারেনি। এত অপরূপ সুন্দর হয়েছে শ্রীরামের মূর্তি। আর মাত্র কয়েকটা দিন, তারপরে আমরাও নিজের চোখে দেখতে পাবো শ্রীরামের মূর্তিকে। আশা করি আজকের ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগেছে। এবার চলুন কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক। কাজকে মাঝখানে অর্ধেক ফেলে রাখার অভ্যাসই তোমাকে জীবনে অনেকটা পিছনে নিয়ে চলে যায়। কোনো কাজই ছোট বা বড় হয় না, শুধু সেটা করার জন্য মনের মধ্যে ইচ্ছা ও জোশ থাকা দরকার। নিজের ভুলগুলো মেনে নেওয়া শেখো, কারণ সবসময় অপর ব্যক্তিই ভুল হয় না। তোমার ভালো স্বাস্থ্যই হলো তোমার খুশির আধার। লক্ষ্য তোমার ছোট হলেও সেটা পূরণ করার জন্য সংকল্প বড় হওয়া চাই। গন্তব্যে সবসময় সোজা ও ক্রমাগত চলার জন্য পৌঁছানো যায়। রাগে একজন দুর্বল মানুষও নিজের থেকে শক্তিশালী একজন মানুষের সাথে লড়াই করতে পিছু হটে না, তারপর পরিণাম যাই হোক না কেন। যদি তোমার সাহস মজবুত হয় তাহলে দুনিয়ার কোনো শক্তি তোমাকে হারাতে পারবে না। এই ইচ্ছাগুলোই আছে যা মানুষকে জীবনের সাথে ব্যস্ত করে রাখে, নয়তো মানুষ জীবনের প্রতিও বিরক্ত হয়ে যেত। এমনিতে তো মানুষ একে অপরের সাথে অনেক লড়াই করে, কিন্তু যেখানে নিজের অধিকারের জন্য লড়াই করতে হয় সেখানে মানুষ দুর্বল হয়ে যায়। জীবনে যদি খুশি থাকতে চাও তাহলে ইচ্ছা ত্যাগ করে দাও, কারণ তোমার ইচ্ছাগুলোই তোমার প্রতিটা দুঃখের কারণ। তুমি ওই মানুষটাকে সর্বদা খুশি রাখো যাকে তুমি রোজ আয়নাতে দেখো। যা পাওয়া যায় না তার প্রতি আমাদের আগ্রহের সীমা থাকে না। মিথ্যাবাদীদের আশ্চর্য কিছু গুণ আছে। এরা হাসতে হাসতে মিথ্যা কথা বলে, আর কাঁদতে কাঁদতেও মিথ্যা বলে। এমনকি মানুষ হয়ে মানুষকে ছুঁয়েও তারা মিথ্যা কথা বলে। এই জগতে কেউ কারো নয়, কিছুটা মায়া আর বাকিটা অভিনয়। ঠাট্টার ছলে যে তোমাকে মানুষের সামনে অপমান করে তাকে তুমি বন্ধু বানিও না। মানুষের চরিত্র হচ্ছে একটা দোকান, আর মুখ হচ্ছে তালা। তালা খুললে বোঝা যাবে যে এটি সোনার দোকান নাকি কয়লার দোকান। কিছু খামতি ছিল যেটা পূরণই হলো না, কেউ আমার ছিল যে কখনো আমারই হলো না। দায়িত্ব অনেক পরীক্ষা নেয়, যে দায়িত্ব পালন করে তাকেই বিরক্ত করে। জীবনটা তো সস্তা, শুধুমাত্র সেটা কাটানোর ধরনটা দামি। কর্ম আকাশের দিকে ছোড়া ওই পাথরের সমান, যে ফিরে তার উপরই পড়ে যে তাকে ছুঁড়েছিল। বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মনের বশে নয়, মনকে নিজের বশে রাখুন। ধন্যবাদ।